অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। তখন এই যুবকের সামনে বলতেছে, যুবক রে শুনে রাখো, হাসরের মাঠে আজকে উমরের ক্ষমতা থাকার কারণে দেওয়ালের সামনে কিন্তু উমর, কিন্তু বুড়িমা উমরকে চিনে না। কথা বুঝতেছেন? বুড়িমা বলতেছে, যুবক তুমি শুনে রাখো, আজকে উমরের ক্ষমতা থাকার কারণে উমর আমার খোঁজ খবর নিতেছে না। আমার 3 জন সন্তান আছে, তাদেরকে আমি মিথ্যা কথা বলে বলতেছি তোমরা অপেক্ষা করো। পাতিলের মধ্যে হাড় দিয়ে শুধু পানি গরম করতেছে আর লড়াচ্ছে। বলতেছি তাদেরকে সান্ত্বনা আমি দিতেছি মিথ্যা কথা বলে। ওই যুবক তুমি সাক্ষী থাকো, আজকে উমর আমার খোঁজ খবর নিচ্ছে না। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, তখন উমরের যেই ক্ষমতা থাকবে আমারও সেই ক্ষমতা থাকবে। তখন আমি উমরকে তার গলার মধ্যে রশি লাগাইয়া আল্লাহ তাআলার সামনে হাজির করাবো। উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে সাথে সাথে বাইতুল মালের মধ্যে ঢুকলেন। ঢুকে বলতেছে, এই পাহারাদার জায়গা দে, আমাকে জায়গা দে, আমার মাথার মধ্যে তাড়াতাড়ি আটার বস্তা উঠায় দে। আটার বস্তা উঠায় দেওয়ার পর খাদেম বলতেছে, আসলাম বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমার মাথায় দেন, আমি নিয়ে যাই। তখন খাদেমের কথা শুনি না খলিফাতুল মুসলিমিন বলতেছে, আসলাম রে, আমাকে আমার মাথার মধ্যে উঠা দে, আর তুমি কিছু গুস্ত দিয়ে জোল পাকিয়ে গুস্ত পাকিয়ে তুমি আমার পিছনে আসো। উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে মাথায় করে আটার বস্তা নিয়ে ওই বুড়িমার বাড়িতে গিয়েছিল। বুড়িমার বাড়িতে গিয়া খাদেম এই দিক দিয়া 2টা পাথর, খাদেম ওই দিক দিয়া 2টা পাথর লাগে আগুন ধরাচ্ছে, চেষ্টা করতেছে, আগুন কোনোভাবে ধরে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা ধরানোর জন্য চেষ্টা করতেছেন। খাদেম আসলাম বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমি ভালো কইরা খামিরা বানাতে পারি, আমি রুটি বেলতে পারি, আমি আগুন ধরাতে পারি, আপনি কষ্ট করা দরকার নাই। খলিফাতুল মুসলিমিন বলতে, আসলাম রে, আজকে যদি আমি এতিমের জন্য তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিতে পারি, হতে পারে আমার আল্লাহ এতিমের দোয়ার বদলতে আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। উমর রাদিয়াল্লাহু তাআলা রুটি বানায়া উমর রাদিয়াল্লাহু তাআলা ওই 3 জন যুবককে, ছোট বাচ্চাদেরকে খাওয়ালেন। তারপরে পর্দার আড়াল থেকে মার কাছে, বুড়ি মার কাছে দিয়ে দিলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আবার মদিনায় চলে আসলো। মদিনার মসজিদের মধ্যে নামাজ পড়াইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা পুলিশকে বলল, পুলিশ সাহাবীকে বলল, যাও অমুক বাড়িতে যাও, আমি লোকেশন দিয়ে দিলাম, ওই মহিলাটাকে তুমি ধরে নিয়ে আসতে পারবা। যদি সেই মহিলা আসতে না পারে তবু তুমি জোর কইরা ওই মহিলাটাকে নিয়ে আসবা। তখন ওই মহিলাকে পুলিশ নিয়ে আসলো। দরজার ফাঁক দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা এর মধ্যে বসা, চেয়ারের মধ্যে বসা। মহিলা দেখা বলতেছে, হাই, সেদিন আমি কার সাথে আচরণ করলাম, এটা তো সেই খলিফা জানি না, আমার ব্যাপারে কি অ্যাকশন নাই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা পা লড়ে না, হাত লড়ে না, একটা পাথর যেমনি ভাবে চলাচল করে উমর হাঁটতে হাঁটতে চোখ দিয়া তার পানি পড়তেছে। উমর বুড়িমার সামনে এসে বলতেছে, উমরকে দেখে বুড়িমা বলতেছে, ও যুবক ভাই, ও যুবক, আপনি যে খলিফাতুল মুসলিমিন এটা আমি জানি না, আমি আপনাকে না চিনে আপনার সাথে এভাবে কথা বলে ফেললাম অভিমান করে। খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে মাফ করে দেন। উমর বলল, মা গো, আমার মাথার থেকে পাগড়িটা খুলে দিলাম, আমার গলার মধ্যে পাগড়িটা বেঁধে মদিনার অলিতে গুলিতে আমাকে নিয়ে ঘুরে বেড়াও, তবু তুমি এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে পারে। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক যারা হবেন তারা আরশের নিচে জায়গা পাবে। 2 নাম্বার হলো ওয়ারজুলুন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক, যেই যুবক তার যৌবন কালটাকে আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিয়েছেন। 3 নাম্বার হলো ওয়ারজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি, ওই যুবক যার যৌবন কালটা মসজিদের মধ্যে কাটিয়ে দিয়েছে। 4 নাম্বার হলো ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহ, 2 ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসেন। ইজতামাগা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি,
তারা একসাথে হয় আল্লাহর জন্য, আবার দুইজনের মধ্যে সেপারেট হয় আল্লাহর জন্য। ওয়ারাজুলুন তলাবাতুহু ইমরাতুন যাতু মানসাবিউ ওয়া জামাল। ওই যুবক, যেই যুবককে একজন উচ্চ বংশের মহিলা, সুন্দর মহিলা ডাকে, আমার সাথে প্রেম করবা নাকি? যুবক বলে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। আল্লাহ তাআলা ওই যুবককে তার আরশের নিচে জায়গা দিবে, বলেন সুবহানাল্লাহ। ওই যুবক রাজুলুন তাসাদ্দাকা আখফান, যেই ব্যক্তি গোপনে সদকা করে, হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, তার ডান হাত কি দান করেছে, বাম হাত জানে না, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবে। 7 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। রাতের গোচরে যুবক আল্লাহ আল্লাহ জিকির করে এই 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবেন। এই জন্য প্রত্যেকটা মানুষের উপর ন্যায় প্রতিষ্ঠা করা। রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে কথা বলেন একজন মহিলা সম্পর্কে, ফিমরাতিন লাতি সারাকাত, যে মহিলা চুরি করেছে, ওই মহিলার ব্যাপারে উসামা নবীজির সাথে কথা বলবেন। নবীজির সাথে কথা বলতেছে, নবীজি বলতেছেন, ফাকালা ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইন্নাহুম কানু ইউকিমুনা হাদ্দা আলাজ যারিব। তোমাদের পূর্বে অনেক জাতি ধ্বংস হয়েছে, তারা দুর্বলদের উপর ন্যায় বিচার করত। দুর্বলদের উপর ন্যায় বিচার করে কি করে না? ওয়ায়াতরুকুনা আলা শরীফ, এবং সবল যারা আছে তাদেরকে ছেড়ে দিত। নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাউ ফাতিমাতু ফালাত যালিকা, আমার মেয়ে ফাতেমা যদি এই কাজ চুরি করত, লা কাতাতু ইয়াদাহা, আমি তার হাত কেটে ইনসাফ প্রতিষ্ঠা করতাম। বুখারী শরীফের 6331 নং হাদিসের বর্ণনা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না কুরাইশান আহাম্মাহুম শাআনুল মারআতিল মাখজুমিয়্যা আল্লাতী সারাকাত। কুরাইশরা ওই মহিলার ব্যাপারে টেনশনের মধ্যে আছে, যে